আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকেও হাজির হয়েছি ইসলামিক শিক্ষণীয় ছোট গল্প নিয়ে। আশা করি গল্পটি সকলের ভালো লাগবে। আজকের শিক্ষণীয় বিষয় হলো ঈমানদার ব্যক্তির প্রতি আল্লাহর রহমত। তাহলে চলুন বন্ধুরা শুনে আসি গল্পটি। একদা এক ব্যবসায়ী ছিল। ব্যবসায়ীটি ছিল অত্যন্ত সৎ। ব্যবসায়ীটি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সৎভাবে ব্যবসা করতেন, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতেন। তিনি প্রচুর অর্থ ও বড় ব্যবসায়ী ছিলেন না, কিন্তু অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতেন। অন্যান্য ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি টাকার খাদ্যদ্রব্য বিক্রি করত, কিন্তু তার মতো অসহায়দের সাহায্য সহযোগিতা করত না। তবে তিনি আল্লাহর প্রতি ছিলেন সন্তুষ্ট। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন যাতে তিনি হালাল রিজিক আয় করতে পারেন। তার দোকানে প্রতিদিন অসহায় ব্যক্তিরা আসা শুরু করলো। অসহায় ব্যক্তিদের তিনি অল্প পরিমাণে খাবার ও খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করতেন, কিন্তু কোনো টাকা নিতেন না। এভাবে বেশ কয়েক বছর পেরিয়ে গেল। হঠাৎ করে একদিন একটি প্রতিষ্ঠানের পরিচালক আসলেন তার সাথে দেখা করতে। তিনি ব্যবসায়ীকে বললেন, আমি অনেক দূর থেকে এসেছি। আমার একটি প্রতিষ্ঠান আছে যেখানে কয়েক হাজার শিক্ষার্থী আছে। আমি শুনেছি আপনি অনেক দয়ালু মানুষ। আপনি অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করেন, খাবার ও খাদ্যদ্রব্য দিয়ে, কিন্তু কোনো টাকা নেন না। আমি চাই আপনার কাছ থেকে খাদ্যদ্রব্য কিনতে। আমার এই কয়েক হাজার শিক্ষার্থীর প্রতিদিনের যা খাদ্যদ্রব্য প্রয়োজন আমি আপনার কাছ থেকে কিনব যতদিন আমার প্রতিষ্ঠান থাকবে। আমি চাই আপনি যে খাদ্যদ্রব্যগুলো কিনব তার লাভের অংশ থেকে আপনি কিছু পরিমাণ টাকা দিয়ে আমাকে সাহায্য করুন, যাতে আরও বেশি অসহায় ও দরিদ্ররা সাহায্য পেতে পারে। আপনার বেশি বিক্রি হলে বেশি লাভ হবে, আর আপনি সেই টাকা থেকে বেশি পরিমাণ অসহায় ও দরিদ্রদের সাহায্য করতে পারবেন। ব্যবসায়ীটি অত্যন্ত খুশি হলো। ব্যবসায়ী ও প্রতিষ্ঠান পরিচালকের চুক্তি হলো। ব্যবসায়ীটি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং অত্যন্ত খুশি হলেন। গল্পটি আমাদের শেখায় জীবনে সৎ হতে, দানশীল হতে। আমাদের আয় রোজগার যতটুকুই হোক না কেন, একদিন এই সহযোগিতার মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ আমাদের বরকত দেবেন। একদিন আল্লাহ কোনো সৎ ব্যক্তির মাধ্যমে নিশ্চয়ই আপনাকে এই সৎ কাজের উদ্দেশ্যে ভালো কোনো পর্যায়ে পৌঁছে দেবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।